নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত জনজীবন কেমন চলছে, কোরবানির পশুর হাট সে বিষয়ে জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক ফারুক সারা দেশে তো নিম্নচাপ চলছে, তো এর মধ্যে কোরবানির পশুর হাটের অবস্থা কেমন দেখছেন? জি মিতু, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার ঘোড়াপীর বাজারে, যে অস্থায়ী পশুর হাট বসেছে সেই হাটে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। তো সেই বৃষ্টির কারণে কিন্তু হাটগুলো এখনো পরিচর্যা সেইভাবে করতে পারেনি বলে আমরা জেনেছি। আমি কথা বলেছি আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, এবার আশুলিয়াতে পশুর হাট কিন্তু 12টি হাটের সে প্রতিবেদন দাখিল করেছেন। তাই এখনো সবগুলো হাটের অনুমোদন হয়নি। তো 3টি হাটের অনুমোদন ইতিমধ্যেই হয়েছে, বাকিগুলো আজকে টেন্ডার হবে বলে আমরা জেনেছি। তো বৃষ্টি বৈরী আবহাওয়ার কারণে কিন্তু প্রচুর যে হাট রয়েছে সেই হাটগুলোতে কিন্তু ব্যাপারীরা গরু এখনো পর্যাপ্ত পরিমাণে গরু আসেনি বলে আমরা দেখেছি। বিভিন্ন হাট বাজার ঘুরেছি, ব্যাপারীরা বৈরী আবহাওয়ার কারণে কিন্তু গরুগুলো এখনো হাটে উপস্থিত করেনি। তারা আজ থেকে তারা হাটে গরু আনবেন বলে আমাদেরকে যেটা জানিয়েছেন। আমরা ব্যাপারীদের সাথে কথা বলেছি। তো হাট বাজারগুলোতে এখনো ক্রেতা বিক্রেতার সমাগম ঘটেনি আমরা যেটা দেখেছি শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন হাট ঘুরে। তবে বিভিন্ন খামারগুলোতে কিন্তু ব্যাপক গরু রয়েছে, সেই খামারে কিন্তু গরু কেনা বেচা বেশ জমজমাট আকার ধারণ করেছে আমরা জেনেছি। তো হাট বাজারগুলোতে যেহেতু গরু এখনো ওঠেনি, তাই ক্রেতারও সমাগম সেরকম হয়নি বলে আমরা দেখেছি। তো শিল্পাঞ্চল আশুলিয়ার ফারুক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।